আসসালামু আলাইকুম ভাইজান, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, খুব ভাই ভালো লাগছে। আপনার বাসা কোথায় ভাই? আমার বাসা চুয়াডাঙ্গা সদর থানা, মাখালনা গ্রাম। মানে আপনি কি করেন ভাই? আমি মূলত পেস্টিসাইড জব করি, কীটনাশক। আপনাদের শরীর স্বাস্থ্যটা দেখে আমার কিন্তু একটা ভিডিও করার কথা, কিছু প্রশ্ন করা মনে বসে। আপনি কি প্রশ্ন করার উত্তর দেবেন? হ্যাঁ, অবশ্যই বলেন, যদি উম, যে বলার মতো হয়। আপনাদের যেমন শরীর স্বাস্থ্য, এই যে চুয়াডাঙ্গা যে আবহাওয়া চলছে, এর মধ্যে কি আপনি কি চলাফেরা করতে পারেন? বলেন যে না। অ্যাকচুয়ালি খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। বর্তমান যে আমাদের ওয়েদার আর কি, এই চুয়াডাঙ্গা জেলা বিশেষ করে জীবনে জন্মের পর থেকে কিন্তু জাহান্নাম দেখেনি, বিশ্বাস করে আছে পরকালে, যেহেতু কোরআন সত্যি। তো মনে হচ্ছে যেন আমরা এই চুয়াডাঙ্গা জেলাবাসী জাহান্নামের ভিতরে আছি। তো এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে আমার এই চুয়াডাঙ্গা জেলায় যত মানে খাল আছে আর কি, যেগুলা বিভিন্ন আবর্জনায়, বেসরকারি দখলে, হ্যাঁ, পাবলিক দখল ফিরিয়ে বিভিন্ন নোংরা ফিরিয়ে ভরাট করে ফেলেছে। তো সেইগুলা পুনরায় খনন করার জন্য, এবং ওই খালে বা ক্যানালে, হ্যাঁ, যেগুলা আছে, ওইগুলা খনন করে বৃক্ষরোপণ করলে আমি মনে করি তাহলে কিন্তু পরিবেশটা আমাদের সুন্দর হবে, আবহাওয়ার নিয়ন্ত্রণ থাকবে এবং জনগণ স্বস্তি পাবে। আর এই বর্তমানে এই গরমের জন্য আপনার হচ্ছে যে যারা হলো বিশেষ করে দিন মজুর আছে, খেটে খাওয়া মানুষ, তাদের যে কি কষ্ট, বিশেষ করে বৃদ্ধ বা শিশু। প্রতিনিয়ত শিশুরা আমাদের চুয়াডাঙ্গা জেলায় হসপিটালে কোনো বেডে আর জায়গা নাই। জি। এবং ডাক্তার কাছে গেলি গরিব মানুষ, তারা ভিজিট করছে 500 টাকা, আজকে দেখাচ্ছে, কালকে আবার যাতে হচ্ছে ফের ভিজিট 500 টাকা। কিন্তু এই রোগের, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একদমই কমে গেছে এই গরমের জন্য। না, আর একটা কথা বলছি ভাই, আমাদের যে চুয়াডাঙ্গাতে লোডশেডিং কিন্তু বেশি, এই বিষয়টা আপনি কি বলতে চান একটু বলেন তো। আসলে মূলত যেটা আমি জানি, যেহেতু বাইরের দেশে যুদ্ধ বিজেছে বা একটু চলমান সমস্যা, যার কারণে বাংলাদেশ সরকার বর্তমান এই লোডশেডিং ব্যবস্থা 100% করতে পারছে না। তারপরও আমরা সংসদের যে অধিবেশন দেখি, তারা বলছে কোনো ঘাটতি নেই। অ্যাকচুয়ালি রং, ঘাটতি তো আছেই। তো আমি বর্তমান সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করি যে আমাদের চৌমানা জেলা বিশেষ করে এটা কৃষি এলাকা, কৃষি প্রধান দেশ। আর আমাদের এই যত সবজি বা খাটোবাদ উৎপন্ন হয় আমার চৌমানা জেলা। আর এই চৌমানা জেলার কৃষকরা যেভাবে মাঠে ঘাটে পরিশ্রম করে, তারা বাড়িতে এসে স্বস্তি পেতে চায় যে একটা বিদ্যুতের, এটা আমি ফ্যানের সামনে গিয়ে বসি, শরীরে আমার স্বস্তি লাভ করুক, মাঠে কাজ করবো। কিন্তু তারা মাঠেও রইলে কঠোর হার্ডওয়ার্ক করছে, আর কঠোর এখন পরিশ্রম করছে, একটা, বাড়িতে এসে তারা স্বস্তি পাচ্ছে না, যেহেতু বাড়িতে বিদ্যুৎ নেই। হ্যাঁ, জি, এই কারণে তো সমস্যা হচ্ছেই। আর বিশেষ করে যে শিশুদের যে বিভিন্ন ধরনের রোগ, শুধু হামই নাই, এই ওয়েদারের কারণে, এই গরমের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের কমে যাচ্ছে, যার জন্য ডায়রিয়া, হ্যাঁ, বিভিন্ন ধরনের হইলো হাম, এজমা, অ্যালার্জি, এই ধরনের রোগ দেখা যাচ্ছে। এজন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা আছে, যিনি আছে দায়িত্ব মন্ত্রী মহোদয়, ওনার দৃষ্টি আকর্ষণ করছি যে বর্তমান যারা হসপিটাল, ডাক্তার আরএমও আছে বা সিভিল সার্জন আছে, তাদের নিয়ে বোর্ড মিটিং করিয়ে যাতে গরিব অসহায় মানুষ সুন্দরভাবে চিকিৎসা পায় এবং তারা স্বস্তি নিয়ে বাড়ি যাইতে পারে, এই আমার আবেদন। আর আমাদের বিশেষ করে যে কথা আগে বলেছি, যে আমাদের চুয়াডাঙ্গা জেলায় প্রত্যেকটা গ্রামের এলাকা ভিতরে, যেমন এই যে মাখালডাঙ্গা, গাইঘাট, উজির, মানে যেগুলো আমাদের সদর থানার ভিতরে যেগুলো খাল আছে, যে ওই খালগুলা, হ্যাঁ, পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ হয়ে গেছে, সেই পানি নিষ্কাশনের ব্যবস্থা করা, প্লাস ওই খালের উপর দিয়ে বৃক্ষরোপণ করা। তাহলে আশা করি, আমি একজন মানে আমি একজন হলেও বিজ্ঞানী নাই, কিন্তু তারপরেও আমার একটা আইডিয়া লাগে, যেহেতু আমি 2 কলম লেখাপড়া শিখেছি, আইডিয়া লাগে যদি প্রত্যেকটা পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে এবং বৃক্ষ থাকে, খালের উপরে, নদীর উপরে যদি বৃক্ষ থাকে, রোডে ঘাটে যদি বৃক্ষ থাকে, তাহলে কার্বন ডাই অক্সাইড নিষ্কাশনে গাছ আমাদের অক্সিজেন ছাড়বে, আমরা নেব। এই ধরনের ব্যবস্থা থাকলে এই এছাড়া আমাদের চৌমানা জেলায় গরম থেকে বাঁচার উপায় নেই। একমাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি একজন পুরুষ মানুষ। আমি অত্যন্ত খুশি হয়েছি যে দল বল বুঝিনে একজন পুরুষ মানুষ রাজত্ব করছে এবং তার রাজত্বের ভিতরে অনেক স্বস্তি লাভ। এবং দেশে যত ধর্ষণ, খুন গুম হচ্ছে, এইগুলার এটার বিকাশ। এটার বিচার আমরা চাই। এই যে নেট খুললেই রামিসা ধর্ষণ, একটা 9 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা এই দেশে হচ্ছে, তারা রক্ষিত নয়, তাদের লেখাপড়া করতে গিয়েও হয়। এদিন প্রত্যেকটা বাপ মা, প্রত্যেকটা সন্তান আছে, আমি বলি এই ধর্ষণের বিচারটা জানে 1 মাসের ভিতরেই কার্যকর হবে এবং সঠিক বিচার। আর যদি ধর্ষণ যারা করে,
ঈদের সাথে সাথে না, মৃত্যুদণ্ড। আর একটা কথা, আপনি যে সারের কোম্পানি বানান, এই যে একটা শুনছি ইউরিয়া সারে বস্তা প্রতি 400 টাকা বেড়েছে, এটা কারণটা কি একটু বলেন তো? আসলে সার মূলত আমার জানা মতে এইগুলা তো বাইরে থেকে আসে, এই জায়গাতে যদি দাম বেড়ে যায়, না, বৃদ্ধি পায়। একটা বস্তাতে যদি একটা চাষির 400 টাকা যদি বেশি হচ্ছে, সে চাষি কি বাঁচবে বলেন সেটা? না, মূলত আমার দেশেরটা এটা প্রেক্ষাপটে আমরা হলো গরিব দেশ। সরকার আহ, পর্যাপ্ত ভর্তুকি দিচ্ছে বা চেষ্টা করছে যে বাজার নিয়ন্ত্রণ করে দিই। সার কীটনাশক এটা মূলত বাইরে থেকে আসে। And এই ব্যাপারে সরকারের নজরদারি করলে একটু কমবে, কিন্তু এরা সরকারের কোনো আমি মনে করি দোষ নেই। তবে এই যে বিশেষ করে লোডশেডিং বিষয়টা, এটা কিন্তু মানুষের জনজীবন অতিষ্ঠ করে ফেলছে। এই যে সরকার পদক্ষেপ নেবে, এবং জ্বালানি মন্ত্রণালয় আছে, যারা বিদ্যুৎ মন্ত্রণালয় আছে, তারা এগুলা কন্ট্রোল করবে। এই জন্য আমি আমার একটা সাধারণ জনগণ হিসাবে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করি, যাতে আপনি এই ক্ষমতা আছেন, আপনি এই দেশের জনগণের জন্য কিভাবে জনগণ সুস্থ থাকে এই ব্যবস্থা করে মিলে আমার বক্তব্য শেষ করছি।